আরএফএল বেস্ট বাইয়ে শীতকালীন ধামাকা অফার চলছে। শীতের সাশ্রয়ী উৎসব। শীতকালে সংসার খরচ বাঁচানোর কিছু আইডিয়া আপনাদের সঙ্গে আজকের ভিডিওতে শেয়ার করছি। লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম, আমি আয়েশা সিদ্দিকা। আয়েশা ব্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আশা করি অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আরএফএল বেস্ট বাইয়ে এসেছিলাম সংসারের কিছু প্রয়োজনীয় কেনাকাটা করার জন্য। কী কেনাকাটা করেছি আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করব। সবার আগে শেয়ার করছি আরএফএল বেস্ট বাইয়ে শীতকালীন ধামাকা অফার চলছে। ৮,৭০০ টাকা প্রাইজের গিজার আপনারা ৬,৭০০ টাকা দিয়ে কিনে নিতে পারছেন অনায়াসে আরএফএল বেস্ট বাই থেকে, যেখান থেকে আপনারা ২,০০০ টাকা সংসার খরচ বাঁচাতে পারেন। যদি কারো ইচ্ছা থাকে গিজার কেনার, তাহলে আরএফএল বেস্ট বাইয়ে গিয়ে বিভিন্ন প্রাইজের এবং বিভিন্ন সাইজের গিজারগুলো দেখতে পারেন। কমফোর্টার কিন্তু শীতের সময় আমাদের কিন্তু একটা অতি প্রয়োজনীয় জিনিস। তো খুব সুন্দর সুন্দর কমফোর্টার আরএফএল বেস্ট বাইয়ে ছিল, যেটাতে আপনারা একটা কমফোর্টার কিনলে ৬৫০ টাকা সেভ করতে পারবেন। এখন আমি আরএফএল বেস্ট বাই শোরুমের ভিতরে চলে এসেছি। এখানে কি আছে এবং কিসের উপরে অফার চলছে আপনাদের সঙ্গে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। বাচ্চাদের বিভিন্ন রকমের খেলনায় কিন্তু আরএফএল বেস্ট বাইয়ে অফার চলছে, কারণ শীতকালে বাচ্চারা কিন্তু একটা লং টাইম ছুটি পায়। তো আমার মনে হয় এ কারণেই হয়তো বা এত অফার দিয়েছে। বিশেষ করে ব্যাডমিন্টন, তারপর হচ্ছে সাইকেল, কর্ক, সব কিছুর উপরেই কিন্তু অফার চলছে। তাছাড়া সংসারে বিভিন্ন রকমের জিনিসের উপরেও কিন্তু অফার চলছে। আরএফএল বেস্ট বাই শোরুমে এর আগেও এসেছিলাম, আর কি পণ্যের ওপর কী পরিমাণ অফার চলছে সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাই আজ বেশি কিছু বলবো না, সব কিছু আপনাদের সঙ্গে শুধু ভিডিওতে দেখিয়ে দিব। আরএফএল বেস্ট বাইয়ে এসে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, হয়তো বা মানুষের প্রয়োজন এবং চাহিদা বুঝে এরা অফারগুলো দিয়ে থাকে। তো শীতের সময় যে সকল জিনিসের বেশি প্রয়োজন, সেই জিনিসগুলোর উপরে কিন্তু অনেকটা অফার দিয়েছে। তাছাড়া বিভিন্ন রকমের নাস্তা আইটেম, চিপস, চকলেট, তারপর হচ্ছে আমরা যেগুলো আর কি খেতে পছন্দ করি, চানাচুর, এই জিনিসগুলোর উপরেও কিন্তু অনেকটা অফার দিয়েছে। 20%, 30% করে অফার চলছে। শীতের সময় অনেক সুন্দর সুন্দর ফুল গাছ পাওয়া যায়। তো আমরা কিন্তু শীতের সময় এই যে শীতের যে মৌসুমি ফুল গাছগুলো পাওয়া যায়, সেগুলো কিন্তু আমরা লাগাতে পছন্দ করি। তো আরএফএল বেস্ট বাইয়ে এসেছে, আমি কিন্তু এখান থেকে একটা বালতি কিনে নিয়েছিলাম, আর পাশাপাশি কয়েকটা ফুলের টব কিনে নিয়েছিলাম। আর এখানে এসে দেখলাম যে অফার চলছে, তো বেশ কয়েকটা ফুলের টব আমি কিনে নিয়েছি। ফুলের টবের উপরে কিন্তু 15% অফার দিয়েছে। এখন আমি আপনাদের সঙ্গে কিছু টিপস শেয়ার করব। শীতকালে কিন্তু আমরা অনেক বেশি কেনাকাটা করি, তো দেখা যাচ্ছে যে এই কেনাকাটাগুলো করার আগে আমাদের কিন্তু একটা লিস্ট তৈরি করে নিতে হবে, কোনটা বেশি প্রয়োজন আর কোনটা খুব বেশি প্রয়োজন নেই। তো সব সময় চেষ্টা করতে হবে প্রয়োজনীয় জিনিসগুলো কেনাকাটা করার জন্য। আর অবশ্যই যেখান থেকে কেনাকাটা করলে আমরা কিছুটা ডিসকাউন্ট পাবো, সেখান থেকে কেনাকাটা করার চেষ্টা করব। এতে করে কিন্তু অনেকটা সংসার খরচ কমানো সম্ভব হবে। কিছু পণ্যের উপরে কিন্তু সারা বছর ধরে অফার চলে। আমার কাছে সেটাই মনে হচ্ছে। 10%, 20% এরকম কিন্তু একটা অফার থাকেই। তো আরএফএল বেস্ট বাইয়ে কিন্তু প্রয়োজনীয় আমাদের সংসার সাজানোর, ঘর সাজানোর যে জিনিসগুলো, এগুলোতে কিন্তু কম বেশি অফার কিন্তু সারা মাসেই চলতেই থাকে। আমি এর আগেও এসেছিলাম, তখনও কিন্তু দেখেছি, আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো আজকে যখন এসেছি কেনাকাটা করতে, আজকেও কিন্তু ঠিক সেটাই দেখলাম, যার জন্য কিন্তু আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করলাম। শীতের সময় হটপট এবং ফ্লাক্স একদম গুরুত্বপূর্ণ জিনিস, যেটা সবার ঘরে ঘরেই থাকে, আমরা কম বেশি সবাই ব্যবহার করি। আরএফএল বেস্ট বাইয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর ছোট বড় সাইজের ফ্লাক্স এবং হটপট আমি দেখেছি এবং অফার চলছে। তো আপনাদের যদি খুব বেশি প্রয়োজন হয়, আপনারা কিন্তু চাইলে আরএফএল বেস্ট বাই থেকে কিনে নিতে পারেন, যেহেতু এখানে অফার প্রাইস আছে। তাছাড়া জিনিসগুলো কিন্তু ভালো।
আরএফএল বেস্ট বাইয়ে এসেছি এবং আমার প্রয়োজনীয় কিছু কেনাকাটা করেছি। খুব বেশি কেনাকাটা করা হয়নি, কারণ আমার যেটা প্রয়োজন সেটাই কেনাকাটা করেছি আর আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করব। তারপর কিন্তু চলে এসেছি খোলা মার্কেটে। আর খোলা মার্কেট বলতে এই যে ভ্যানের উপরে যে কাপড় বিক্রি করে, তো সেখানে চলে এসেছি কিছু শীতের কাপড় কিনবো, একদম পাতলা টাইপের যে কাপড়গুলো এখন লাগবে। যখন ভারী শীত শুরু হয়ে যাবে তখন কিন্তু আবারও কেনাকাটা করতে হবে। শীতের কেনাকাটা কিন্তু আমরা শীতের সময় কম বেশি সবাই করি, আর ছোট ছেলেমেয়ে যদি ঘরে থাকে তাহলে তো কেনাকাটা করতেই হবে, কারণ এই বছরে যেগুলো কেনাকাটা করা হয় পরের বছরে কিন্তু সেগুলো ছোট হয়ে যায়। তো এজন্য আমি কিন্তু আগে কাপড় বাছাই করে নিয়েছি যে কোনটা আমার এখন প্রয়োজন। বাছাই করার পর কিন্তু আমি কেনাকাটা করছি, আর বড় মার্কেটে কিন্তু আমি এখনও যাইনি। খুব বেশি যখন আমার প্রয়োজন মনে হবে তখন কিন্তু আমি একটা ভালো মার্কেট থেকে বাচ্চাদের ড্রেস কিনবো। এখন আমার কিন্তু বড় কোনো মার্কেটে যাওয়ার দরকার হয়নি, আমি যার জন্য কিন্তু এরকম ভ্যানের উপর থেকে কেনাকাটা করে নিয়েছি। আমরা যারা মধ্যবিত্ত পরিবারের আছি, শীত এসেছে জন্য যে বড় বড় মার্কেটে গিয়ে কেনাকাটা করতে হবে এমনটা কিন্তু না, কারণ বাচ্চাদের ড্রেস কিন্তু এই বছর কিনে নিলে পরের বছর ছোট হয়ে যায়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ঘরের ভিতরে পরে থাকার জন্য কিংবা রাতে পরে ঘুমানোর জন্য কিছু কেনাকাটা কিন্তু বাইরে থেকে করা যায়, যেগুলো আসলে সুন্দর কিন্তু দাম কম। তো দেখা যাচ্ছে যে 150 টাকা, 200 টাকা, 300 টাকা এরকম প্রাইজের মধ্যে কিন্তু বাচ্চাদের ড্রেসগুলো আমরা অনায়াসে কিনে নিতে পারি। যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন কিন্তু একটা লাইক করতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিবেন। আপনাদের একটা লাইক এবং একটা সুন্দর কমেন্ট কিন্তু আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহিত করে। প্রয়োজনীয় কিছু কেনাকাটা করেছি, তারপর কিন্তু চলে এসেছি একটা রেস্টুরেন্টে। অনেকটা দিন কিন্তু আমরা সবাই অসুস্থ ছিলাম, আর অসুস্থ থাকার পর কিন্তু মুখে একদমই রুচি থাকে না। তো বাচ্চাদের নিয়ে একটু নাস্তা করতে এসেছি, স্যুপ আর নুডলস খেয়েছিলাম সবাই। ঢাকাতে কিন্তু হালকা হালকা শীত শুরু হয়েছে, আর গ্রাম অঞ্চলে হয়তোবা দেখা যাচ্ছে ভারী একটা শীত পড়া শুরু হয়েছে রাতের দিকে। দিনের বেলা যদিও বা রোদ থাকে, রাতে কিন্তু ভালোই কুয়াশা পড়ে। তো যাই হোক, আস্তে আস্তে করে কিন্তু শীত শুরু হয়ে যাচ্ছে, আর একটা কনকনে শীত শুরু হবে। তো এর জন্য কিন্তু আমরা টুকটাক করে সবাই প্রস্তুতি নিচ্ছি। আরএফএল বেস্ট বাই থেকে কিন্তু খুব বেশি কেনাকাটা করিনি, যেগুলো আমার খুব বেশি প্রয়োজন মনে হয়েছে সেটাই কিনেছি। এই যে আমি এখানে মগ নিয়েছি, বালতি নিয়েছি আর ফুলের টব নিয়েছি। তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যেহেতু সামনে শীতের ফুল উঠবে, তো শীতকালীন ফুলগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগে, আর ফুল গাছ যদি ঘরে বারান্দায় থাকে তাহলে কিন্তু মনটাও অনেক ভালো থাকে। তো অনেক আপুরাই কিন্তু আমাকে জিজ্ঞাসা করেন যে কত প্রাইস দিয়ে নিয়েছি। তো এই ছোট্ট ফুলের টবটা কিন্তু আমি 115 টাকা করে প্রাইস এখানে লেখা আছে, আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। হয়তোবা যারা আমার ভিডিওটা দেখছেন মনে করছেন যে কি একটু কেনাকাটা করেছে সেটাও শেয়ার করছে। তো আমার ভালো লাগা, মন্দ লাগা এবং কেনাকাটা থেকে শুরু করে সব কিছুই কিন্তু একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করি। আরএফএল বেস্ট বাইয়ে গিয়েছিলাম, অফার চলছে সেটাও শেয়ার করেছি। আর এই যে কি কেনাকাটা করেছি সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো এই যে আমি যেটা বলি আর কি, সব সময় খুব বেশি প্রয়োজন ছাড়া কিন্তু আমি সংসার থেকে কোনো রকম টাকা পয়সা খরচ করি না। আমার যেটা যেটা প্রয়োজন আমি কিন্তু সেটা একটা লিস্ট করে নেই, আর সেই লিস্ট অনুযায়ী কিন্তু কেনাকাটা করি। তো দেখা যাচ্ছে যখন কেনাকাটা করতে যাই অনেক কিছুই কিন্তু কিনতে মন চায়, যখন আমি লিস্টের দিকে তাকাবো তখন কিন্তু আমার জিনিসটা মাথায় কাজ করে যে না, এর বেশি কিন্তু কেনা সম্ভব না বা কেনা যাবে না। প্রিয় আপুদের কাছে আমি একটা টিপস এবং একটা আইডিয়া শেয়ার করছি, সেটা হচ্ছে আমরা যারা মধ্যবিত্ত পরিবার আছি, তো আমাদের ঘরে কিন্তু ছোট ছেলে মেয়ে আছে। গত বছর শীতে হয়তো আমরা অনেক কেনাকাটা করেছি, সেগুলো কিন্তু অবশ্যই নামিয়ে নিতে হবে, আর দেখতে হবে যে কোনটা আমাদের ছেলে মেয়ে পড়তে পারবে, কোনটা পড়তে পারবে না। যেগুলো পড়তে পারবে সেগুলো অবশ্যই আমাদেরকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কিন্তু বাচ্চাদের জন্য ব্যবহারের জন্য রেখে দিতে হবে। আর যেগুলো বাচ্চাদের হবে না সেগুলো কিন্তু অবশ্যই কোনো দরিদ্র এবং দুঃখী গরিব মানুষকে দান করে দিতে হবে। প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন,
সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে কাজে উৎসাহিত করছেন, তাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইল। যারা আজ প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন, প্রথম আমার ভিডিও দেখছেন, চাইলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।